নমস্কার, আমি মন্দিরা। আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে সরস্বতী পুজো, মানে এটা সরস্বতী পুজোর দিনের ভিডিও, মানে ওই যে 3 তারিখ, 3ই ফেব্রুয়ারি। আর সেদিনটা আমার ছিল খুব স্পেশাল ডে, মানে ওই বাংলার 20 তারিখ আর 4 ফেব্রুয়ারি, মানে 4 ফেব্রুয়ারি আমার একটা স্পেশাল ডে। সেটা ছবিতেই দেখতে পাবে, সবাই বুঝতে পারবে। তো তার আগে আমি তো চলে গিয়েছিলাম বাপের বাড়ি পুজোতে, মানে মা বাগদেবীর পুজোতে আমি চলে গিয়েছিলাম বাপের বাড়ি। আর মেয়ে তো মায়ের সঙ্গে আগেই চলে গিয়েছিল। তো আমি এখন সরস্বতী পুজোর দিন সকালে আমরা স্নান টান সেরে নিয়েছি, আর মেয়েকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম আমাদের পাড়ার ঠাকুরতলা। আর ঠাকুরতলাটা দেখলাম খুব সুন্দর সাজিয়েছে। আর এটি হচ্ছে আমাদের গ্রামের আরেকটি ঠাকুরতলা, সেটাও মেয়েকে দেখিয়ে নিয়ে আসলাম। যেহেতু বাচ্চা, ওদেরকে নিয়েই পুজোর আনন্দ। আমরা তো ছোট্টবেলায় অনেক আনন্দ করেছি, অনেক ঘুরেছি ফিরেছি। এখন তো ওদেরই সময়, ওরাই ঠাকুর দেখবে, প্রসাদ নেবে, এসব ওদেরই ভালো লাগে এখন। তো যাই হোক, বাচ্চাদের আমরা যদি যাই না দেখাই, তো ওরাই বা কী করে যাবে বা দেখবে আনন্দ করবে। তো এটি আমার পাড়া। আর এই যে এইগুলো হচ্ছে আমার পাড়ারই সব লোকজন। এটি দিদি হচ্ছে, তারপর এই যে বঞ্জি হচ্ছে, এটিও একটা দিদি হচ্ছে। আমার পাড়ার লোকজন সবাই আছে। আমি মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম ঠাকুরতলাতে। আর মেয়ে ওই যে হাতে বাটি নিয়েছে, তো প্রসাদ নেবে বলে এসেছে। তো ওদের যেটা আনন্দ বাচ্চাবেলাকার, সেটা তো ওরা করবেই। আর মেয়েকে নিয়ে আমি একটু হাঁটি হাঁটি করে যাচ্ছিলাম। তো একবার কোলে চাপছে, একবার হাঁটি হাঁটি করছে। আর ওর তো খুবই আনন্দ হচ্ছে, জামা পরছে, ছাড়ছে, চেঞ্জ করছে, কত রকম করছে, ওদেরই তো সময়। তো যাই হোক, ওদের আনন্দ তা নষ্ট করা যাবে না। ও খুব আনন্দ করছে, এই যে হাঁটি হাঁটি করে যাচ্ছে, আর আমি ওকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ও তো খুব আনন্দ। আর এইটি হচ্ছে আমার একটা ভাইজি হয়, আমার পাশের বাড়ি। ওর নাম হচ্ছে সৌমি, আর আমার মেয়ের নাম সৌমি। ওরা দুজনে খেলা করছিল বিকালবেলায়, আমি বেড়াতে নিয়ে যাচ্ছিলাম। তো তারপর এই যে এই ছবিগুলো হচ্ছে আমি সাজিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমার ভাই এই ছবিগুলো আমার মেয়ের তুলেছিল। আর যা পোজ দিয়ে ছবি তুলেছে, মনে হচ্ছে কতই না মেয়ে। আর এই যে আমি এখানে ওকে রেডি করে দিচ্ছিলাম, আর ও এখন রেডি করবে। তো আমাকে বলছে লিপস্টিক পরিয়ে দাও, মেকআপ করিয়ে দাও, কত রকম। মেয়ে মানেই তো এইসব। আর এটি হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। আর আজ ছিল আমাদের বিবাহবার্ষিকী, মানে ওই 5 বছর পূর্ণ হলো, মানে ওই 4 ফেব্রুয়ারি আর বাংলার 20 মাঘ। তো আমাদের বিবাহবার্ষিকীর দিন, তাই একটু বর্মশাইয়ের আমার যত আগেকার ছবি ছিল সবই দিয়ে দিলাম। তো এই যে 5 বছর আগের ছবি কেমন ছিল, আর দুজনে আমাদের চেহারাগুলো কেমন ছিল দেখতেই পাচ্ছ তোমরা। এখন তো বর্মশাইকে চেনাই যায় না, সব বুঝতেই পারে না কোনটা আগের সুমিত আর কোনটা এখনকার। তো আমার ভাইও তখন অনেকটাই ছোট ছিল, 5 বছর আগে। তো এই যে আমি শ্বশুরবাড়িতে, আর এটা হচ্ছে অষ্টমঙ্গলার ছবি, মানে অষ্টমঙ্গলা করে আমরা বাড়ি যাচ্ছিলাম তখনকার ছবি। আর এটি হচ্ছে আমাদের গ্রামে পুজো ছিল, মানে শ্বশুরবাড়ি গ্রামে মা রক্ষাকালীর পুজো ছিল, সেই ছবি। তো এইভাবে টুকটাক অনেক ছবি আমরা দিয়ে দিচ্ছিলাম। বেশ ভিডিওটা যেহেতু করছিলাম, তো এভাবে একটু ছবি দিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর মানে বিয়ে, বিবাহবার্ষিকী, এইরকমভাবেই অনেক ছবি দিয়ে দিচ্ছিলাম। আর এখন তো মানে স্পেশাল ডেগুলো ভুলেই গেছি বলতে গেলে। ওই একবার যা এই ফোনে টোনেই যা একটু হুইস করা, এগুলোই হয়। তাছাড়া সেইভাবে আর পালন করা, সেইভাবে কাজের জন্য আর হয়ে ওঠে না কাজ। তারপর এই যে বাচ্চা হয়েছে, বাচ্চা নিয়ে আর এইগুলো যেন সময়ই হয় না মনে হয়। তো তখনকার সময়টাই ছিল আলাদা, আর এখন সময় আলাদা। তো আমাকে এই যে দেখতে পাচ্ছ, আমাদের দুজনকে কেমন লাগছে জানাতে ভুলো না তোমরা, ঠিক আছে? আর 5 বছর আগের আমি আর এখন আমি তো সম্পূর্ণ এখন আলাদাই বলতে গেলে। তো যাই হোক, 5 বছর আগের আমি আর এখন আমি তো আলাদা হবই, কারণ এখন আমি মেয়ের মা, আর তখন ছিলাম একজন মেয়ে। তো আলাদা তো হবই, তাই না? আর এটা হচ্ছে আমাদের কার্তিক পুজো, মানে আমাদের যে কার্তিক দিয়েছিল সেই কার্তিক পুজোতে। তো আমি 1 বছরই কার্তিক পুজো করিয়েছি, তারপর ভেবেছি মেয়ে হয়েছে, মেয়ে বড় হোক, তারপর আমি কার্তিক পুজোটা আবার বাড়িতে করাবো, যেহেতু মেয়েও একটু আনন্দ করতে পারবে। আর এটি বিবাহবার্ষিকীর ছবি। এটি হচ্ছে আমাদের পিসিমণিদের বাড়িতে, মানে আমার বরের পিসিমণির বাড়িতে। বরের দাদার বিয়ে হয়েছিল আমার 1 বছর পরেই। আর বরের দাদার বিয়ে মানে ওই রিসেপশনের পরের দিনই আমাদের ছিল বিবাহবার্ষিকী। তো সেই ছবিগুলোই। আর এগুলো তো আমাদের গ্রামের, মানে শ্বশুরবাড়ি গ্রামে পুজোর ছবি। তো বিয়ের প্রথম তো একটু সাজুগুজু ছিলই। এখন তো এসব ভুলেই গেছি যে সাজুগুজু করতে হবে, শাড়ি পরতে হবে, গয়না পরতে হবে। মানে গয়না যে কতকাল পরিনি, আর শাড়ি যে আমি এখনও পর্যন্ত শাড়িও সেই জন্য ঠিক করে ভালো করে পরতে পারিনি। তো আগে তো বেড়ানো ঘোরা সবই ছিল, এখন তার সময়ের অভাবে
হয়েই ওঠে না, ঘোরাও হয় না, বেড়ানোও হয় না। আর এটি হচ্ছে ওই যে আমার ভাসুরের বিয়ের সময়, মানে আমার পিসি শাশুড়ি মায়ের ছেলের বিয়ের সময়। তো আমরা দুজনে তখন খুব সাজুগুজু করেছিলাম, সেই সব ছবি একটু তুলে নিয়েছিলাম। আর আমার এই সাজটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না। এই সাজটা আমার সাজিয়েছিল আমার মামার মেয়ে। তো তখনকার সময়ে আমি আর পার্লারে সাজিনি 5 বছর আগে, কারণ আমার তো বাবা ছিল না। তো আমার বিয়ের সম্পূর্ণ দায়িত্বটা আমাকে নিয়েই করতে হয়েছে। আমার তখন মনে হচ্ছে যে এই টাকাটা যদি আমি পার্লারে সাজি সেটা আমার কাছে এক্সট্রা খরচা বলে মনে হয়েছে। তো এখন হলে হয়তো অবভিয়াসলি সেজেই নিতাম, কিন্তু তখন সেটা আমার কাছে খুব চাপ লেগেছে। মনে হয়েছে যেটুকুই থাকবে সেটাই থেকে যাবে, তো থাক, সে বিষয় নিয়ে আর কথা কিছু বলবো না। তো আমার সাজটা যেটা হয়েছিল আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছিল, সিম্পল, আমি এরকমই পছন্দ করি। আর সবাই তখন বলেও ছিল না ভালো হয়েছে। তো আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। কিন্তু কোনো মেকআপ টেকআপ সেইভাবে করিনি, খুব হালকা মেকআপেই বলতে গেলে। আর এই যে এগুলো হচ্ছে বরের ছবি, গায়ে হলুদের ছবি। ওদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন সবাই ছিল, খুব আনন্দ করে হয়েছে। আর ও তো বাড়ির ছোট ছেলে, তো খুব আনন্দ করেই হয়েছে বলতে গেলে। আর এই যে আমার সব জামাইবাবুরা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল, তো খুব আনন্দের মধ্যেই কেটেছিল। আর এই যে আমাদের ঠাকুমা, ইনি এখন নেই, তবে ইনি কিন্তু খুব ভালো মানুষ ছিল, আমাকে তো খুবই ভালোবাসতো। তো আমার বাচ্চাকে তো দেখতে পেলো না, কি করব। আর এই যে আমি আমার বাড়িতেই বসে আছি, মানে আমার বাপের বাড়িতে তখন। তো কেমন আমাদের লাগছে জানাতে ভুলো না। আর আমাদের দুজনকে মানিয়েছে তো, মানে তখনকার আমরা আর এখনকার আমরা কিন্তু অনেক পাল্টে গেছি। এখন আর আমাদেরকে দেখলে হয়তো চেনাই যাবে না। তো যাই হোক, এইভাবেই দিনগুলো কেটে যাক আনন্দে উল্লাসে। অ্যানিভার্সারি এইভাবেই পালন করা হোক, যখন আবার সময় হবে তখন আবার পালন করা হবে। এখন তো বাচ্চাটাকে বড় করি, বাচ্চার আনন্দ, বাচ্চার খুশি সব কিছু নিয়ে আগে বাচ্চাটাকে পালন করি, তারপর না হয় আমরা আবার বড় হয়ে আমরা সময় করে এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। যাদের সবাই লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে, আর সবাইকে ভালো শেষ রাখো। পর্যন্ত আর আমার এই ভিডিওটা নমস্কার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই লাইক খুশিতে শেয়ার থাকবে। করো।